স্বামীজির সাথে গুপ্ত মহারাজ অর্থাৎ শরৎচন্দ্র গুপ্তের হাতরাসে প্রথম পরিচয় হয়। তারপরে গুপ্ত মহারাজ স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করে দুজনেই বেরিয়ে পড়েন সন্ন্যাসী হয়ে। স্বামীজি তো আগেই সন্ন্যাস নিয়েছিলেন। কিছুদিন স্বামীজি গুপ্ত মহারাজকে সাথে রেখে তারপরে তাকে বরানগর মঠে পাঠিয়ে দেন। গুপ্ত মহারাজ ছিলেন প্রবাসী বাঙালি, তাই জন্য তার চেহারাটা ছিল খুব হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ। যেহেতু গুপ্ত মহারাজ প্রবাসী বাঙালি, তার জন্য তার মাতৃভাষা ছিল হিন্দি, কিন্তু তিনি বাংলা জানতেন। স্বামীজি তাকে বরানগর যখন পাঠিয়ে দিলেন, তিনি তখন বরানগর মঠে এসে বসবাস করতে শুরু করলেন। একটু আড় বাংলা বা গ্রাম্য বাংলা শুনলেই তিনি হেসে লুটোপুটি খেতেন, কারণ তিনি গ্রাম্য বাংলা বা অপ্রচলিত যে বাংলাগুলো, যেগুলি বাঙালি হয়ে আমরা বুঝতে পারি, সেইটা গুপ্ত মহারাজ বুঝতে পারতেন না। সেই জন্য একটু আড় বাংলা বা গ্রাম্য বাংলা শুনলে তিনি একে তাকে তার মানে জিজ্ঞেস করে বেড়াতেন। তারাও গুপ্ত মহারাজকে সেই বাংলার উল্টো মানে করে দিতেন। এই বাংলা শুনে গুপ্ত মহারাজ তো আরো হেসেই খুন হয়ে যেতেন। যাই হোক, সেই সময় এলাহাবাদ থেকে বসন্ত নামে একটি ছেলে বরানগর মঠে আসেন। তিনি কানে একটু কম শুনতেন, হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ তার চেহারা ছিল, এবং তিনি ছিলেন হিন্দুস্তানি। যেহেতু দুজনের মাতৃভাষায় হিন্দি ছিল, তাই জন্য গুপ্ত মহারাজ এবং বসন্ত দুজনে হিন্দিতে কথা বলে খুব শান্তি লাভ করতেন। বরানগর মঠে দুজনে সামনের যে জায়গাটা ছিল, সেখানে কোদাল দিয়ে মাটি কেটে লাউ গাছ ও অন্যান্য সবজির চাষবাস করতেন। কয়েক মাস থাকার পর বসন্ত নামক ছেলেটি কোথায় যে চলে গেল, পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রামকৃষ্ণ মঠ মিশনের অঙ্কুরিত অবস্থা থেকে বিশাল বটবৃক্ষে পরিণত হওয়ার পেছনে যেসব ঘটনাগুলি ঘটেছে, সেইগুলি আমি সকলকে অবগত করাবার জন্য এই ভিডিও করছি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, ভালো কিংবা মন্দ, সেটি আমাকে জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।